তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, আপনাদের সবাইকে আমাদেরকে জিজ্ঞাসা না করেই, আমাদের সাথে আল্লাহ পাক মাশওয়ারা করেছেন নাকি, জিজ্ঞাসা না করেই নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। কোনোদিন ভেবেছেন এই কথাটা? কালিমা পড়ার তৌফিক দিয়েছেন। এরপরেও এই মুসলিম পরিবারের ছেলেরা এখন নামাজ পড়তেছে না, এরপরে এই মুসলিম পরিবারের মেয়েরা পর্দা করতেছে না। এই মুসলিম পরিবারের ৮০% মুসলমান বাংলাদেশে তাদের তেলাওয়াত সহি না, কুরআন তেলাওয়াত সহি না। গতকালকে একটা আলোচনা হচ্ছিল আমাদের এই রংপুর অঞ্চলে, একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম, সেখানে পুরো একটা পরিসংখ্যান, আজকে আমার সাথে এটা নাই, তো ওইটা যেহেতু মনে পড়ছে বলি, আশা করি এগুলো পরবর্তীতে যারা সরকারে আসবেন তাদের কাজে দিবেন। যারা বাংলাদেশে ৩-৪টা কথা বলবো, শুনুন, একটু ধৈর্যের সাথে দাঁড়ান। এখানে তো আমরা সারা রাত থাকবো না, একটু ধৈর্য ধরে আলোচনা শুনেন। সবার অসুবিধা হচ্ছে হয়তো, এদিকে বুঝতে পারছি, কিন্তু একটু সবর করেন, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে সবর করেন। বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত বলেন তো দেখি? আচ্ছা, বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল আছে না? গ্রামের সংখ্যা কত? মোটামুটি ৬৮,০০০ বা ৬০,০০০ এরকম কাছাকাছি। ধরলাম যে ৬০,০০০ গ্রামে ৬০,০০০ প্রাইমারি স্কুল আছে। ক্লাস 5 পর্যন্ত আমার বাচ্চারা সেখানে পড়ে। বেশিরভাগ ছাত্র তো জেনারেল লাইনেই পড়ে। মাদ্রাসা লাইনে যারা পড়েন তাদের সংখ্যা কি বেশি না কম? ধরে নিলাম যে 20% মাদ্রাসা লাইনে পড়েন বা 30% মাদ্রাসা লাইনে পড়েন, বাকি সবাই কোথায় পড়ে? জেনারেল লাইনে পড়ে। সবার আগে যায় প্রাইমারি স্কুলে, সরকার নিয়ন্ত্রিত এটা। তো শিক্ষার দৈন্যতাগুলো বোঝাতে গিয়ে এই আলোচনাটা এসেছিল গতকালকে। আমি একটু খালি শেয়ার করতেছি, প্রথম 5 মিনিট 10 মিনিট, এটা আপনাদের চিন্তার জগৎটাকে ইনশাআল্লাহ ঘুরাই দিবে। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ তাদের চিন্তার খোরাক হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এবং চাই, খুব মন থেকে চাই যেন একটা ইসলাম বান্ধব সরকার আসে। আমরা কোনো কাফের, ফাসেক, জালেমদেরকে চাই না, কোন মুরতাদ, কোন মুনাফিকদেরকে চাই না। কিন্তু এখন কিছু বিষয় আছে যেটা হয়তো তাদের নলেজে নাই বা ওইভাবে স্টাডি নাই, আমাদেরকে সাহায্য করতে হবে। সবাই একসাথে কাঁধে কাঁধ না মিলালে তো জাতি গঠন হয় না, হয়? আমি আমার জায়গা থেকে একটা পরিসংখ্যান বলছি, শোনেন। এই ৬৮,০০০ প্রাইমারি স্কুলে যে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়, এখানে যে বাচ্চাদেরকে পড়ানো হয়, এই বাচ্চাদের ক্লাস 5 এর বাচ্চাদের বয়স হবে 10 থেকে 12 বছর। এই 12 বছরের বাচ্চাদেরকে সবাইকে একটা মাঠের মধ্যে বসায় সবাইকে শুধু সূরা ফাতিহাটুকু পড়তে বলেন। ৯০% বাচ্চা পড়তে পারবে। শিক্ষা ব্যবস্থার দৈন্যতা। এবার এই বাচ্চাদেরকে সরাই দিয়ে এই ৬৮,০০০ প্রাইমারি স্কুলের টিচারদেরকে বসাবেন, শিক্ষক যারা ওদেরকে পড়ায়, ওই শিক্ষকদেরকে, শিক্ষিকাদেরকে বসাবেন একটা মাঠে। দেখবেন তাদের মধ্যে ৮০% কুরআন তেলাওয়াত সহি না, সূরা ফাতিহা পড়তে পারে না। জাতির শিক্ষার দায়িত্ব নিছে কিন্তু তারা, ঠিক আছে? এরপরে সামনে যান, হাই স্কুল আছে কতগুলা? লক্ষ লক্ষ, এসএসসি পর্যন্ত লক্ষ লক্ষ স্কুল আছে না? এই যে তোমরা তো সবাই ওখানেই পড়ো। এখানে যারা পড়ে তাদের বয়স হচ্ছে ধরেন 15 থেকে 20-এর মধ্যে, তাই তো? 15 থেকে 20 বছরের সবগুলো হাই স্কুলের ছাত্রদেরকে আপনি একটা জায়গায় বসান। জেনারেল, ইংলিশ মিডিয়াম, এই আপনার ব্রিটিশ কাউন্সিল, তারপরে যে অক্সফোর্ড কেমব্রিজের সিলেবাস অনুযায়ী যারা পড়ে ইংলিশ মিডিয়ামের, ঠিক আছে, এছাড়া বেসরকারি, প্রাইভেট, সবগুলোকে এক জায়গায় বসান। এদের আমার বিশ্বাস এদের ৮০% ছাত্র তারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, সিলেবাসের মধ্যে নাইও। আর যে বাকিরা পারে তারা স্কুলে সেটা শিখে নাই, শিখেছে কোনো ওস্তাদের কাছে অথবা মাদ্রাসায় বা মসজিদে বা মক্তবে, প্রাতিষ্ঠানিকভাবে তারা সেটা শিখে নাই। এবার এই ছেলেদেরকে সরাই দিয়ে এই প্রতিষ্ঠানগুলোর টিচারদেরকে বসান, যারা তাদেরকে শিক্ষা দেয়। সব লক্ষ লক্ষ টিচার, লক্ষ লক্ষ শিক্ষিকাকে বসায় তাদের কাছে কোরআন তেলাওয়াত ধরেন। দেখেন মিনিমাম 70% টিচারের কোরআন তেলাওয়াত সহি না। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দিলে পড়তেই পারবে না, কিন্তু সে জাতির শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছে। একটা মুসলিম প্রধান রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার কাণ্ডারি হয়েছেন তারা, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন। এবার এদেরকে সরাই দেন, অনার্সের বাচ্চাদেরকে নিয়ে আসেন, অনার্সের আমাদের ভাই, আমাদের ছোট ভাইদেরকে। তাদের বয়স কত? 22, 23, 24। ভাই তবে বলে রাখি, 24 বছরের একজন সালাফ, ধরেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বা
আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, বা ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বা যে কোনো তাবেঈ তাবেঈন যাদের বয়স 24 থেকে 25, তারা ওই বয়সে ফতোয়া দিতে পারতেন। তাদের কোরআন তেলাওয়াতের শেখা তো মায়ের গর্ভ থেকে বের হয়েই 5 বছরই শেষ। 10 বছরে তারা সবাই হাফেজ, বা 10 থেকে 20 বছরের মধ্যে যেতে যেতে তাদের মাশাআল্লাহ নাহু সরফ বালাগাত সব পড়া শেষ, উসুল ফিকহ সব শেষ। তারা 25 বছর গিয়ে ফতোয়া দিয়েছেন। অনেকে কিতাব লেখা শুরু করেছেন 20 বছরের আগেই। 25 বছরের বাংলাদেশে লক্ষ লক্ষ অনার্স পড়ুয়া ছেলেকে একটা ময়দানে বসালে তাদের মধ্যে 70% কোরআন তেলাওয়াত সহিহ না। এই ছেলেগুলোকে সরাই দিয়ে তাদের সবগুলো শিক্ষককে বসায় দেন, তাদেরও কোরআন তেলাওয়াত সহিহ না। এবার এদের সবাইকে সরান, মাস্টার্সের ছেলেগুলোকে বসায়। মাস্টার্সের বয়স কত হবে? 26-27 বছরের বয়সের একজন সালাফ জিহাদ করে বিভিন্ন জায়গা জয় করেছেন, তাই না? আমাদের 26-27-28 বছরের জেনারেশন, তাদেরকে যদি বসান দেখবেন তাদেরও 80% কোরআন তেলাওয়াত সহিহ না। কোরআনটা তেলাওয়াতও শিখে নাই, তেলাওয়াতই শিখে নাই। ওদের টিচারদেরকে বসান, তাদেরকে সরাই, দেখবেন সেম অবস্থা। এখন এগুলো সবগুলো বাদ দিলাম। এখন পুরো দেশের এই যে শিক্ষা সিস্টেমটা যারা প্রণয়ন করেছে, শিক্ষা কমিশন যেটা আছে, ওই কমিশনের মাথা যারা, তাদের সবাইকে একটা মসজিদের মধ্যে বসায় শুধু সূরা ফাতিহা তেলাওয়াত শুনবেন, খালি শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে কিনা দেখবেন এদের 90% তেলাওয়াত সহিহ না। আমি শুধু শিক্ষা নিয়ে দুটো কথা বললাম শুরুতে। কাদের হাতে এই পুরা 16 কোটি 20 কোটি মানুষের শিক্ষার দায়িত্ব দিয়েছেন? আমরা দিয়েছি। বিগত 15 বছর এগুলোই হয়েছে, তারও আগের 10 বছর এগুলোই হয়েছে। শিক্ষা কমিশনে ওলামায়ে কেরামদেরকে ঢুকানো হয় না, শিক্ষা কমিশনে ওলামায়ে কেরামদেরকে পাত্তা দেওয়া হয় না। এই জন্য বিকল্পভাবে আমাদেরকে বেসরকারি মাদ্রাসা, বেসরকারিভাবে কমি মাদ্রাসা, বেসরকারি মক্তব সংগঠন, অ্যাসোসিয়েশন, ফাউন্ডেশন তৈরি করতে হচ্ছে। তাহলে আমরা এবার আশা করব যে আমরা যদি ইনশাআল্লাহ ইসলাম বান্ধব কোনো সরকার পাই, একদম উপর থেকে নিয়ে শিক্ষাটা জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ড ঠিক না থাকলে আমার অন্য কোনো কিছু ঠিক থাকবে না। তো এই মেরুদণ্ড যেন সোজা হয়, এই জন্য উপর লেভেল থেকে, শিক্ষা কমিশন থেকে ওলামায়ে কেরামদের অবাধ বিচরণ থাকতে হবে ইনশাআল্লাহ। এবং শুরু থেকে আসেন, ক্লাস 5 পর্যন্ত আমার বাচ্চারা যে এই প্রাইমারি স্কুলে পড়বে, ক্লাস 5 পর্যন্ত পড়তে পড়তেই ওর কোরআন তেলাওয়াত সহিহ হওয়া চাই। এসএসসি পাস করতে করতে তার অন্তত 5 পারা হাফেজ হওয়া চাই। এইচএসসি পাস করতে করতে তার অন্তত পক্ষে এমন একটা যোগ্যতা তাকে অর্জন করাতে হবে যাতে সে হাদিসের এরাব দিতে পারে, ইবারত পড়তে পারে। এই 10 থেকে 12 বছরে তাকে আরবি ভাষা শেখাতে হবে, তাকে অন্তত পক্ষে ফরজে আইন শেখাতে হবে, ফিকহের বেসিক বিষয় শেখাতে হবে, হাদিস অন্তত 1000টা মুখস্থ করবে। সিলেবাসে পরিবর্তন আনতে হবে এদের, জেনারেলদের। মাদ্রাসাদের পরিবর্তনের খুব বেশি প্রয়োজন নাই। এখানে যেটা দরকার সেটা হচ্ছে শুধু কিছু বৈষয়িক বিষয়কে ইনক্লুড করা, যেগুলো আমাদের এই জগৎটাকে ডিল করতে সাহায্য করে, ব্যাস এতটুকুই। আমরা আশা করব যে প্রত্যেকটা অনার্স পড়ুয়া, মাস্টার্স পড়ুয়া, ইউনিভার্সিটি যেগুলো আছে, বেসরকারি হোক, প্রাইভেট হোক অথবা সরকারি হোক, কয়েকটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকতে হবে। এক হচ্ছে তারা অবশ্যই কোরআনের ভাষা এবং কোরআনের তর্জমা তাদেরকে বাধ্যতামূলক করতে হবে। হাদিস শাস্ত্রকে ওদের জন্য বাধ্যতামূলক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোবারক তাদেরকে অবশ্যই পড়তে হবে, বাধ্যতামূলক সিলেবাসে থাকতে হবে। উসুলে হাদিস দরকার নাই, ওটা অনেক গভীর, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু ফরজে আইনের যে কোর্স, এই কোর্স তাদের মধ্যে থাকতে হবে। কেন একটা ছেলে অনার্স পড়ো, একটা ছেলে ইমামতি করতে পারবে না কেন? সে ওযু গোসলের ফরজ মাসালগুলো জানবে না কেন? এভাবে করতে করতে যখন তার বয়স 40 বছর হয়, তখন দেখা যায় সে তাবলীগের সময় লাগিয়ে সে এসে ওযু করা শিখতেছে, গোসল করা শিখতেছে, কোরআন তেলাওয়াত করা শিখতেছে, চোখে দেখে না তখন চশমা লাগায় পড়া শিখতেছে। তাহলে এই যে 40টা বছর নষ্ট করে দিল, এটা কে নষ্ট করলো? আমার রাষ্ট্র নষ্ট করছে আমার 40 বছর। আমার রাষ্ট্রের শিক্ষা সিস্টেম নষ্ট করছে আমাদের 40 বছর। বাধ্যতামূলক থাকতে যদি শুরু থেকে কেন পড়বে না? আমাদেরকে ইংরেজি পড়তে বাধ্য করা হচ্ছে না? ম্যাথামেটিক্স পড়তে বাধ্য করা হচ্ছে না? সাম্প্রতিক বিশ্ব, অর্থনীতি, দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বাধ্যতামূলক না আমাদের? এগুলো না পড়ে কেউ এসএসসি পাস করতে পারে না। কেন পড়তেছি? এসএসসি পাস না করলে আমি ইন্টারে ভর্তি হতে পারবো না, ইন্টারে ভর্তি না হতে পারলে আমি অনার্স যেতে পারবো না, মাস্টার্স দিতে পারবো না, না হলে বিসিএস ক্যাডার হতে পারবো না। রিজিকের একটা মূলা সামনে ঝুলাই দিয়ে আমাকে সারা জীবন 20 বছর ধরে
এমন সব পড়াশোনা করানো হলো যে 20 বছরে আমি 20টা সূরা তেলাওয়াত করতে পারি না। তো এই একদিনের মাহফিল দিয়ে ভাই আসলে কিছু হচ্ছে না। হ্যাঁ, আমরা কিছু বিষয় মজাকারা করতে পারি, কিন্তু একদম গোড়া থেকে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন যাদের বয়স ধরেন 15, 20, 30 হয়ে গেছে, যদি এরকম কোনো সিস্টেম না আসে, আপনারা কি করবেন? এই যে এখানকার একটা ছেলে যদি বলে যে আমি ভাই অনার্স পড়ু, আমি এখন আলেম হতে চাই, আমার খুব শখ জাগছে, বা আমার একটা ইরাদা খেয়াল আসছে, আল্লাহ পাক আমার মনের মধ্যে, দিলের মধ্যে তাসির দিয়েছেন একটা, যে আমি আলেম হব। ওর জন্য আলেম হওয়ার কি ব্যবস্থাটা আছে সেটা আমাকে বলুন। সে কোথা থেকে দিন শিখবে? আহলুল ফেসবুক ওয়াল জামাত। কোথা থেকে দিন শিখবে? ফেসবুক আর ইউটিউব। আহলে ফেসবুক, আহলে ইউটিউব। এমনকি সে কোনো বরেণ্য মুহাক্কিক আলেমের দরবারে এসে যে পড়ে থাকবে, এটাও তো তার সুযোগ নাই। বা সুযোগ থাকলেও সে এখানে যাচ্ছে না। বিচ্ছিন্ন কিছু বই, আজকে এটা বই, কালকে ওই বই, আজকে এই ভাইয়ের লেকচার, কালকে ওই ভাইয়ের লেকচার, কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই। তাহলে আপনি আলেম হবেন কিভাবে? এখন আপনাদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে মিনিমাম 70%, 30% মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা, বাকি আপনাদের সংখ্যা কিন্তু বেশি। ধরলাম যে 30 না হোক, আমাদের 40, আপনাদের 60, মানে প্রতি 100 জনে 60 জন আপনারা, 40 জন আমরা। আরো কম কিন্তু আমাদের সংখ্যা, প্রতি 100 জনে 70 জন আপনারা, 30 জন আমরা। তাহলে আপনাদেরকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতিটা গঠন করা যাবে? তাহলে আপনাদের পড়াশোনার ফিকিরটা কে করবে? কাকে করতে হবে? কাদেরকে করতে হবে? রাষ্ট্র কিন্তু এই কাজটা করে নাই। কারণ রাষ্ট্র উল্টা এর জায়গায় বিপরীত কি চেষ্টা করেছে, আপনাদের এই পুরো সিলেবাস থেকে ইসলাম উঠাই দিয়েছে তারা। আগে যতটুকু ইসলাম ছিল, আমাদের আগে কিন্তু ইসলাম কিছুটা ছিল। আরবি কিন্তু আমাদের, আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আরবি ছিল আমার সাবজেক্টে, ছিল। কিন্তু আমাদের বাবারা, দাদারা কিন্তু অ্যারাবিক, ইংরেজি, বাংলা, উর্দু 4টা ভাষা পারতেন। উর্দু তো এখন নাই, ওটা তো পুরাই বাদ। ওটাকে তো পাকিস্তানের সাথে ট্যাগ লাগাই দিছে, উর্দু শিখলে পাকিস্তানি হয়ে যাবে। অথচ উপমহাদেশের যে বরেণ্য ওলামায়ে কেরামগণ আছেন, আল্লামা তাকী উসমানী বলেন, তার বাবার কথা বলেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কথা বলেন, ওলামায়ে দেওবন্দের কথা বলেন, তাদের কিতাবগুলো আপনি উর্দু ছাড়া পড়তেই পারবেন না, সম্ভব না। তো সব কিতাব উর্দুতে। এই জন্য আমাদেরকে এই বয়সে এসে উর্দু শিখতে হচ্ছে, তাদের কিতাব মোতালা করার জন্য। উর্দু আর আরবি এই দুটো ভাষা লাগবেই শিখতে হলে। এই দুটো ভাষা আমাদের সিলেবাসের মধ্যে নাই। আগে যা ছিল এখন তাও নাই। উল্টা কি দিয়েছে? ট্রান্সজেন্ডার। এখন আপনি আপনার সিলেবাসের মধ্যে সমকামিতা শিখতে চান, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু পাপের কারণে আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তি নাজিল করেন, তার মধ্যে এটা একটা। ওই হোমোসেক্সুয়ালিটি শেখানো হচ্ছে স্কুল কলেজের বইয়ের মধ্যে, সুদের শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরে পশ্চিমা দর্শনের শিক্ষা দেওয়া হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী রূপে উপস্থাপন করা হচ্ছে। এগুলো শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই জায়গাটা সংস্কার করা এবং এখানে কাজ করাটা সবচেয়ে বড় দাবি আমাদের। আল্লাহ পাক, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে যেন এমন কর্তৃপক্ষ নিয়ে আসেন যারা পুরো শিক্ষা সিস্টেমটাকে ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু খুব কঠিন কিছু না। এরকম 100 জন বড় বড় ওলামায়ে কেরাম যদি একটা প্যানেলে বসে, শিক্ষাবিদদেরকে নেওয়া হয়, বুদ্ধিজীবীদেরকে নেওয়া হয়, এক বছরের ব্যাপার, পুরোটাকে ঢেলে সাজায় ফেলা সম্ভব ইনশাআল্লাহ। এই যে সৌদি আরবের কিছু বিশ্ববিদ্যালয় আছে, মদিনা, উম্মুল কুরা, মালয়েশিয়াতে আছে, মিশরে আছে, এমনকি পাকিস্তানেও আছে, আর ভারতে তো আছেই কয়েকটা বড় বড়। এখানে কিন্তু শুধুমাত্র জেনারেল শিক্ষাকে তারা প্রাধান্য দেয় না, তার সাথে ইসলামী শিক্ষাটাকে এমনভাবে সমন্বয় করে। আমি দেখেছি ক্লাস 8-এর একটা বাচ্চা ইমামতি করতে পারে মাশাআল্লাহ, এবং সে হাফেজে কোরআনও মাশাআল্লাহ। আমরা মদিনায় বসে আছি, আমাদেরকে সে বলছে যে আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? তো বলছি কিছু কিছু পারি, হালকা। তোমার বয়স কত? সে বলছে আমার বয়স এত। তোমাদের সিলেবাসে কি কি আছে? তো বললো ওদের সিলেবাসে ক্লাস 8, 9, 10 পর্যন্ত এমনভাবে সিলেবাস ফর্ম করা হয়েছে যে হাফেজও হবে, সে হাদিস পড়ার যোগ্যতা অর্জন করে ফেলবে, এবং বড় বড় শাইখদের দাসে সে বসে। তো প্রিয় ভাইরা এবং যারা শুনছেন, বরেণ্য ওলামায়ে কেরামগণ এখানে আছেন, আমি আসলে বেশি বলতে চাচ্ছি না। শিক্ষার মেরুদণ্ডকে সোজা করতে হবে ইনশাআল্লাহ, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সব ধরনের ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, এখানে ছেলে মেয়ে অবাধ বিচরণ করতে পারবে না। শিক্ষা শুধু সিলেবাস কিন্তু মেনটেন করলেই শিক্ষা হয় না, শিক্ষার পরিবেশটাও শিক্ষার অন্তর্ভুক্ত। তো শিক্ষার পরিবেশে গিয়ে যদি আমি জেনাতে লিপ্ত হয়ে যাই, তাহলে ওই শিক্ষা তো আমার কোনো কাজে আসবে। তাহলে আমাদের দেশে কি এতই জায়গার অভাব যে আমরা ছেলে আর মেয়েদের প্রতিষ্ঠান আলাদা করতে পারছি না? এত জায়গার অভাব কি?
লাগলে আমাদেরকে বলুক, আমরা জায়গা দিই, প্রত্যেকটা জেলা থেকে আমরা জায়গা দিই। ছেলেদের শুরু থেকেই, আমি তো স্কুলিংও করেছি, এখনো করছি, ক্লাস 3 পর্যন্ত সর্বোচ্চ ছেলে মেয়েকে একসাথে বসানো যায় এখন, সর্বোচ্চ। ক্লাস 3 পরে 4, 5-এ গিয়ে এখনকার ছেলেমেয়েরা সব বুঝে, এমন একটা অবস্থা। কারণ ফোন তো সবার বাসায়, ইন্টারনেট সবার হাতে হাতে। শুরু থেকেই এটা আলাদা করে দেওয়া। আমরা মক্তবের প্রজেক্ট নিয়ে অনেকে কাজ করছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তব করবো ইনশাল্লাহ। কিন্তু মক্তব প্রাইমারি শিক্ষা দিবে আমাকে, এরপরে যখন সে আবার স্কুলে যাবে তখন আমার স্বতন্ত্র সিলেবাসের স্কুল নাই কিন্তু, এবং ছেলে মেয়েদের আলাদা কিন্তু কারিকুলামের মানে পরিবেশের স্কুল নাই। এটা আমাদের ভাবতে হবে, পরিবেশটা নিশ্চিত করা। একজন ছেলে শিক্ষক মেয়ে শিক্ষককে পড়াবে, একজন ছেলে শিক্ষক মেয়ে ছাত্রীকে পড়াবে না, মেয়ে শিক্ষিকা ছেলে ছাত্রকে পড়াবে না। ছেলেদের ক্যাম্পাস ছেলেদের, মেয়েদের ক্যাম্পাস মেয়েদের। কোনো সমস্যা আছে? করা যাবে না? যাবে না, খুবই সম্ভব। কেন করে নাই? কারণ তারা চায় সমাজের মধ্যে নেক্সট স্রোতে আপনাকে জেনায় লিপ্ত করতে। আপনি যখন কলেজে যান, স্কুলে যান, তখন কিন্তু আপনার মনের মধ্যে এই চিন্তাটা আসে না যে আমি একটা অন্যায় করতে যাচ্ছি। আপনার মাথার চিন্তা আসে আমি তো শিক্ষা অর্জন করতে যাচ্ছি। এখানে যদি আমি বান্ধবীর সাথে কথা বলি, সমস্যা কোথায়? এই করতে 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 এক পর্যায়ে জেনায় লিপ্ত হয়ে গেল। বিশ্বাস করেন আমার কথা, আপনারা যদি এই আদমশুমারির মতো কোনো সতীত্ব শুমারি করতে পারেন, সতীত্ব শুমারি, দেখবেন ইন্টারমিডিয়েট অনার্স লেভেলের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে জেনা করে ফেলছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই বয়সেই শেষ। তারাই তো আপনার ঘরে আসবে আবার পরে, তারা তো আপনারই ঘরে পরে ঘুরে আসবে। তো এই একটা অবস্থা। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে শিক্ষার মধ্যে আদব। শিক্ষার মধ্যে আদবের সর্বোচ্চ সংমিশ্রণ করতে হবে। আমরা অনেকেই শিক্ষা অর্জন করেছি জেনারেল লাইনে, আদব নাই। আদব সত্যি নাই আমাদের মধ্যে, জানেন? আদব যে কি 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 বিষয় আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম আদব রক্ষার্থে এবং নিজেদেরকে এতটা বিলিয়ে দিতেন তার সামনে, বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। নবীজি জিজ্ঞাসা করছেন, আজকে কোন দিন? সবাই চুপ। আজকে কোন দিন? সবাই চুপ। তৃতীয়বার বলছেন, আজকে কি আরাফার দিন নয়? আজকে কি হজের দিন নয়? তখন সাহাবীরা বলছেন, হ্যাঁ আজকে তো হজের দিন। তারা ভাবছিলেন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আবার পরিবর্তন করে কিছু একটা বলেন। এটা কোন মাস? সবাই জানে জিলহজ, চুপ করে আছেন। এটা কোন মাস? চুপ করে আছে। এটা কোন মাস? চুপ করে আছে। তারপরে নবীজি বলছে, এটা কি জিলহজ মাস নয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো জিলহজ মাস। আমরা ভেবেছিলাম আপনি যদি নাম পরিবর্তন করে দেন। এটা কোন শহর? কেউ কথা বলে না, সবাই মক্কায় বসে আছে, তখন মক্কা দিয়ে দাঁড়ায় আছে। এটা কোন শহর? কেউ কথা বলে না। এটা কোন শহর? এটা কি মক্কা নয়? হ্যাঁ এটা মক্কা। আদব দেখেছেন? ওই হাদিসে জিবরিলটা পড়লে দেখবেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, ওই হাদিসটা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসেছিলাম মসজিদে, একজন ব্যক্তি আসলো, রাজুলুন শাদীদুল বায়াদু সিয়াব, যে ধবধবে সাদা কাপড় পরে, কুচকুচে কালো চুল। হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিজাইহি। এমন ভাবে একজন প্রশ্নকারী এসেছেন, মসজিদে বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তাশাহুদের সুরতে বসে দুই হাতটা তার উরুর উপরে রেখে প্রশ্ন করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, তারপরে আখবিরনি আনিস সাআহ। এই যে প্রশ্নগুলো করেছেন এমন আদবের সাথে, সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে নীরবে নিভৃতে। এই আদবটা আমাদের স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে কোথায় আছে? আছে? টিচারকে উল্টা পিটায় ছাত্ররা, টিচারও তো মাশাআল্লাহ সেরকম। আমরাও ভাই সব পড়াশোনা করেছি। আমরা এমন একটা ফিতনায় পড়তে যাচ্ছিলাম যে আমরা বসে আছি, ক্লাস করব, ক্লাস নেবে একজন মেয়ে, মানে মহিলা শিক্ষিকা। তার গেট আপ সেটা বাবার ওই যে তসলিমা নাসরিন স্টাইলের। তো এখানে আমরা শিখবোটা কি বলে? এটা গেল পরিবেশগত একটা আদব। থাকতেই হবে আদব ছাড়া এলেম অর্জন হয় না। আদব ছাড়া এলেম অর্জন হবে না, এটা মনের মধ্যে গেঁথে নেন। বেয়াদবরা কখনো এলেম অর্জন করতে পারে না। যারাই ওস্তাদদের সাথে বেয়াদবি করেছে তারা ঝরে পড়ে গেছে। আর শুধু ওস্তাদের খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে উঁচু মর্যাদা দিয়ে দিয়েছে, এমন হতে পারে। একটা মিসাল দিচ্ছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গিয়েছেন, তো বের হয়ে দেখেন যে কে জানি তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। তিনি জানেন না কে রেখেছেন। তারপরে তিনি খোঁজ করছেন কে রাখছে পানি এখানে। ছোট্ট সাহাবী, 10-12 বছর বয়স হবে।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে বলছেন, তার চাচাতো ভাই, আমাদের নবীজির আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে, তিনি বলছেন যে আমি রেখেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলেই কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, মন থেকে পড়বেন, মুখ থেকে না। তো তিনি এত খুশি হলেন এই খেদমতটুকুতে, ছোট্ট একটা খেদমত কিন্তু এত খুশি হলেন, তিনি তাকে কাছে ডেকে বুকের মধ্যে জড়ায় ধরে পিঠে হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ তুমি আমার এই ছোট ভাইকে দ্বীনের গভীর বুঝ দান করো এবং তুমি তাকে তা'উইল করার মানে কোরআনের ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন করার তুমি তৌফিক দান করো। পরবর্তীতে তিনি হয়েছেন রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসিরদের একজন। এই যে দোয়া, এই দোয়াটা অর্জন হলো কিভাবে? একটু খেদমত আদবের মাধ্যমে। আর আমরা তো এখন ফেসবুকের যুগে, যে কোরআনের কও জানে না সে আলেমকে গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনারা কিন্তু এমনি তো গীবত করলে মৃত মানুষের গোশত খাওয়া হয়, আর আলেমদের এই গীবত করে যে কিসের গোশত খাচ্ছেন আল্লাহই ভালো জানে। আমি একটি কিতাবে পড়েছিলাম, সম্ভবত কিতাবুজ জুহুদের একটা অধ্যায়ে, যে আলেম ওলামাদেরকে যদি, আলেম ওলামাদের সাথে যদি বেহক ভাবে কেউ বেয়াদবি করে, তার তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মানহানি করে, তার অপমৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরামের সাথে আদব রক্ষা, শিক্ষকদের সাথে আদব রক্ষা করা। আমরা কি বলবো, মানে আসলে ওস্তাদ যে কি বিষয়, ওস্তাদ যে কত গুরুত্বপূর্ণ, এটা যার নাই সে বুঝবে না, যার আছে সে বুঝবে। এই জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করি যে মাথার উপরে মুরব্বী রেখে চলবেন, মাথার উপরে মুরব্বীদেরকে রেখে চলবেন। 10 জন হোক, 20 জন হোক, অন্তত একজন হলেও একজন বরেণ্য মুরব্বী মাথার উপর যেন থাকে, অন্যথায় আপনি পথ হারায় ফেলবেন। আমরা 100টা কিতাব পড়ে যা শিখি নাই, 100টা কিতাব পড়ে যা শিখি নাই, 10 দিন আমাদের ওস্তাদদের দার্সে বসে তার চেয়ে অনেক বেশি শিখেছি। যেমন একটা মোজাকারা শোনাচ্ছে, আমরা যদি মার্কাজে দেওয়ায় যাই, উস্তাদ নিজে এগিয়ে আসেন। এই যে একটা শিক্ষা, যে কেউ আসলে আগে আমাকে এগিয়ে যাওয়া, কোন কিতাবে আছে, কোথায় পাইছেন, শিখছেন এই 20 বছরে কোথাও? স্কুল লাইফে, কলেজ লাইফে? টিচার আপনি যখন স্কুলে ঢুকছেন, টিচার আপনাকে মানে ইস্তেকবাল করার জন্য কি আগে আসছিল? অবাক হয়ে যায়। বিনয়ের সাথে 2 হাত দিয়ে মুসাফা করেন এবং দোয়া পড়েন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। একজন ড্রাইভারও যদি থাকে, তাকে সাথে নিয়ে দস্তরখানায় বসে খাবার খান, টেবিল চেয়ারে খাবার খান না। অহংকার আসতে পারে মনের মধ্যে, তাই আমি মাটির মানুষ, মাটিতে বসে খাবার খাই, চিন্তাটা এরকম। আদবগুলো শিখবেন কোথা থেকে? যখন কথা কেউ বলেন, তার দিকে এমন ভাবে পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন যেন তার প্রত্যেকটা কথাই তিনি শুনছেন, এবং ধৈর্য ধরে সবার মাসালা শুনেন। যেই যায় তাকে সম্মান করেন, বসতে দেন, কথা শুনেন, সমস্যাগুলো শুনেন, এবং বেশি কথা না বলে অল্প কথায় উত্তর দিয়ে দেন, মৌলিক সমাধান দিয়ে দেন। কখনো নিজেকে ইজহার করেন না, কখনো নিজেকে ইজহার করেন না আমি এটা করেছি সেটা করেছি। আর আমাদের তো কাজ হলো যে কাজ করবো 1%, ইজহার করবো 99%। নিজেকে লুকিয়ে রাখেন। আর এতই যে পড়াশোনা করেন, এতই যে পড়েন, পড়তেই থাকেন। কোনো সময় হয়েছে যে পড়তে পড়তে মাদ্রাসার মূল যে দরজা, ওটা বন্ধ করে দিয়ে মানুষ চলে গেছে, জানেই না ভিতরে তিনি পড়াশোনা করতেছেন। কিতাবের প্রতি মহব্বত। তা আমাদের কিতাবের প্রতি মহব্বত আছে কয়জনের বলেন? ওয়াজ তো শুনতেছেন, 1 ঘন্টা শুনবেন, 2 ঘন্টা শুনবেন, বুঝলাম, কিন্তু কিতাবের প্রতি মহব্বত কয়জনের? আমাদের এই জেনারেশন, আমাদের এই প্রজন্মটার একটা বড় সমস্যা কি জানেন? 2 ঘন্টা বয়ান করলে বয়ান শুনতে চায়, 2 ঘন্টা একটা কিতাব ধরায় দেন, পড়তে চায় না, পড়াশোনা করতে চায় না। ভাই, বলে শেষ করা যাবে না এরকম কথা, কত নাসিহা। একদিন আমি জিজ্ঞাসা করছিলাম যে কোন কোন জিকিরগুলোকে বেশি প্রাধান্য দেওয়া দরকার, এটা আপনারা আমল করতে পারেন। উনি বলছিলেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা। 2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা। আর বেশি বেশি দরুদ শরীফ পড়া। এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। প্রথমটা কি বললাম? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকবেন সারাদিন, যখন সময় পাবেন।
2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটাকে বললাম বেশি বেশি দরুদ শরীফ। দরুদ শরীফ কিন্তু এখন জুমার দিনে আরো বেশি করে পড়তে হবে, কারণ জুমার দিন দরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, দরুদ সালাম, তিনি এর উত্তর দেন সুবহানাল্লাহ। এবং বেশি বেশি দরুদ যে পড়বে তার দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি অনেক কথা তো এগুলো বললে এটা নিয়ে কিতাব লেখার চেষ্টা করতেছি আমি, যে পুরা কিতাবই চলে আসবে ইনশাআল্লাহ। আমরা কি কি শিখছি ওস্তাদের সোহবতে, আমরা কি কি শিখছি, আর যেগুলো আমরা একাডেমিক্যালি শিখি নাই, বুঝতে পারছেন না? একাডেমিক্যালি শিখি নাই কিন্তু সোহবতে শিখেছি। তো একটা কথা বলা হচ্ছিল এই গত শুক্রবারে, গত জুমার দিনে, যে দিনের কাজ করার ক্ষেত্রে আল্লাহর কাছে কবুলিয়াত পাওয়ার জন্য কোন বিষয়টাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? আমার পরিশ্রম, আমার তাকওয়া, আমার ঈমান, আমার জজবা, আমার ওস্তাদের সোহবত, নাকি আমার মুজাহাদা, কোনটা, নাকি সবগুলোই? তো অনেকক্ষণ চুপ করে থেকে তিনি একটা উত্তর দিলেন যেটা আমি কখনো কল্পনাও করি না। তিনি বললেন যে বরং একজন বুজুর্গের নেক নজর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এগুলো কিন্তু দরকার আছে, মুজাহাদা, ঈমান, তাকওয়া, পরেজগারিতা দরকার আছে না? কিন্তু কবুলিয়াত পাওয়ার জন্য তিনি বললেন একজন বুজুর্গের নেক নজর, তার কাছ থেকে দোয়া নেয়া। আরেকদিন বলছিলাম যে কোন কোন আমলগুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, আর আমরা কেন আমলগুলোর ব্যাপারে শিথিল হয়ে যায়, অলসতা কেন আসে না অলসতা? ওস্তাদ আমার মধ্যে যে মাঝে মাঝে অলসতা আসে কেন, এটা থেকে বের হওয়ার উপায় কি? একটা কথা বলেন, একটা লাইন, ওটা আমার মাথাটাকে ঘুরাই দিছে। এরপর থেকে যখনই আমার মধ্যে এই সমস্যা আসে, ওই লাইনটা মাথায় আসলে তৎক্ষণাৎ আমি আবার কাজ করতে শুরু করি, আলহামদুলিল্লাহ। তিনি বলছিলেন যে তার ওস্তাদ তাকে বলেছেন যে মানুষ যে কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তার জন্য সময় সে নিজেই বের করে নেয়। মানুষ যে কাজটাকে গুরুত্ব দেয় তার জন্য সময় সে ঠিকই বের করে নেয়। তার মানে আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে নামাজ পড়ছি না, আপনি নামাজকে গুরুত্ব দেন না। প্রতিদিন আমি যে কোরআন তেলাওয়াত করছি না, তার মানে কোরআনকে আমি সত্যি মূল্যায়ন করি না। এই যে আমাদের এত বছর হয়ে গেল আমরা যে হাদিসও পড়া শিখলাম না, মানে আমি হাদিসকে গুরুত্ব দেইনি। নবীর সিরাত যে আপনি পড়েন নাই এখনো, মানে সিরাতকে আপনি এখনো মূল্যায়ন করেন নাই। যদি করতেন তাহলে পড়তেন। কিন্তু এই সময়টুকুর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সিনেমা দেখেছি, নাটক দেখেছি, তাই না? অনেকে গান শুনেছে, অনেকে মেয়েদের সাথে আড্ডাবাজি করেছে, আরো অনেক কাজ আমরা করেছি। তাহলে প্রত্যেক দিন আমরা সর্বোচ্চ যে কাজকে গুরুত্ব দেই সেটা হলো মোবাইল টেপা। সেটা কি? ফেসবুক আর ইউটিউবে, তাই না? এটাই তিনি বলে একটা কথা শুধুমাত্র, তখন আমার মাথাটা এদিকে ফোকাস করুন না, এখন থেকে সত্যি সত্যি আমি ওই কাজে গুরুত্ব দিচ্ছি কিনা এটা প্রমাণ করতে হবে। এরকম অনেক বিষয় আছে যেগুলো আল্লাহি, যেগুলো আপনি কিতাবে এভাবে পাবেন না যতক্ষণ পর্যন্ত না মুহাক্কিক উলামায়ে কেরামের সহবতে থাকছে। এই কথাটা কেন বললাম? কারণ ইলম শিক্ষার সাথে এই প্রত্যেকটা বিষয় জড়িত আছে। কি কি জড়িত? সিলেবাস, প্রতিষ্ঠানের পরিবেশ, আদব, আখলাক, আমল এবং তাজকিয়া এবং মুরব্বিদের সহবত। বুঝতে পারছি ভাই? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে ইলম শেখার তৌফিক দান করেন। আগামীর বাংলাদেশ আমরা ইসলামী বাংলাদেশ হোক, চাই কি চাই না? এটা কি মুখ থেকে বললেন না মন থেকে বললেন? বহু মানুষ আমি দেখেছি এইখান থেকে কথা বলে, এখান থেকে কথা বলে না। কোত্থেকে কথা বলছেন আপনারা? এখান থেকে বলছেন তো? তাহলে আগামীর বাংলাদেশ গড়তে হলে জাহেল থাকার সুযোগ নাই, আপনাকেও আলেম হতে হবে। আলেমের অনেক স্তর আছে, অ্যাটলিস্ট আপনি এমন একটা পর্যায় পর্যন্ত যান যে অন্তত আপনাকে যেন সহজে গোমরা করা না যায়, এতটুকু পর্যায় পর্যন্ত আপনি যান। আলেমের তো বহু বড় স্তর আছে। অনেকে দেখা গেছে দাওরা হাদিস পাস করেছি কিন্তু আমল নাই, ইলম অনুযায়ী আমল নাই, আমি কি তাকে সত্যি আলেম বলতে পারবো? অনেকে আছে আরো বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু হক কথা বলতে ভয় পাই, এমন আছে না? উম্মার কোনো ফিকির নাই, তাহলে আমি কি প্রকৃত অর্থে তাকে আলেম বলতে পারবো কিনা? তাহলে অনেক ব্যাপার আছে। অন্তত পক্ষে আমরা এতটুকু যাই যে ইনশাআল্লাহ আমরা যেন বিভ্রান্ত না হয়, আমাদেরকে গোমরা করার জন্য এত সহজ না হয় ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা এটা, আচ্ছা সরি, এটা 2 নাম্বার। 3 নাম্বার কথা হচ্ছে আমরা যদি চাই আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হোক, তো এই ইলমের সাথে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমল বেশি বেশি বাড়ানো। কি বাড়ানো? শুধু ইলম অর্জন করলে এই পর্যন্ত ক্ষান্ত থাকলে হবে না, আমলটা বাড়াতে হবে। যা শিখলাম তা যেন আমল করতে পারি।
আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুনা মধ্যে যেন না পড়ি আমরা, যে আমরা শিখবো তার উপর আমল করি, আল্লাহ পাক সে তৌফিক দান করেন। কি কি করা জরুরি এই ব্যাপারে ওস্তাদদের কাছ থেকে পরামর্শ আছে। জরুরি আমল হচ্ছে ফরজিয়াত আপনার আমার ছাড়া যাবে না, যত ফরজ আছে আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ কি পড়তেই হবে, এলেম অর্জন করতেই হবে, আকীদা শুদ্ধ করতেই হবে, সুন্নতের পাবন্দী থাকতেই হবে। কেন আপনার আমার চেহারায় দাঁড়িয়ে থাকবে না, থাকতেই হবে। এভাবে চিন্তা করা যাবে তো ইনশাআল্লাহ। কে কি বলে বলো, কোন চাকরির নাম কাটা যায় যাক, সুন্নতের পাবন্দী থাকতেই হবে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ, কিচ্ছু চিন্তা করবেন না। রিজিক কোত্থেকে আসে? রিজিক আল্লাহর পক্ষ থেকে, নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, হেফাজত আল্লাহর পক্ষ থেকে, সব তার পক্ষ থেকে। কেউ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সারা দুনিয়া মিলেও কে ফেরাউনকে বাঁচাতে পারছে? আর আমাদের 90 ফেরাউনদেরকে বাঁচাতে পারছে? কেউ পারবে না। ওই বাইডেন জায়গা ট্রাম্প আসুক আর কে যায় কে আসুক, কোনো লাভ নাই। আর আমাদের শত্রু স্পষ্ট। এই পৃথিবীতে যারা জায়নিস্ট, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঐক্য সৃষ্টি করে পুরো বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন করছে, এদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নাই আমাদের। এদের দাসত্বের তো সুযোগ নাই, এদের সাথে বন্ধুত্বেরও কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে হক বাতিল চেনার তৌফিক দান করেন, আমিন। আমল বাড়াই দিতে হবে, ফরজিয়াত আদায়ের সাথে সাথে সুন্নতের পাবন্দী থাকতে হবে। আর আপনাদের সহজ করে দিই, এত কঠিন করবো না। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা পারবেন না? যারা তেলাওয়াত শেখেন নাই, আগামী রমজান আসার আগে শিখবেন। এই সময়টুকুর মধ্যে শিখতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আর কেমনে শিখবেন ভাই? আপনার ফিকির। কেমনে শিখবেন আমি জানি না, আপনার ফিকির। আপনার বাবা অসুস্থ হলে তো আমার ফিকির না, আপনি তো নিজে ফিকির করে তাকে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান। রিজিক হচ্ছেন, আপনি নিজে বের হন, দোকান খোলেন, 6 মাস প্রবাস জীবন যাপন করে আসেন, নিজের ফিকির, নিজের গরজে। কোরআন আপনাকে আপনার গরজে শিখতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। দেখেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, না হলে বিপক্ষে সাক্ষী দিবে। কাল কিয়ামতে কোনো সুযোগ নাই, কেউ পার পাবো না। হয় আমার আপনার পক্ষে কোরআন কথা বলবে, না হলে বিপক্ষে কথা বলবে। যদি আমরা কোরআন তেলাওয়াত না শিখি, আমাদের বিপক্ষে কোরআন কথা বলবেই বলবে। অতএব নিজের গরজে আগে কোরআন শিখুন। 1 নাম্বার হচ্ছে অন্তত 1 পৃষ্ঠা করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমরা একটা বুদ্ধিদীপ্ত প্রজন্ম চাই, এমন প্রজন্ম চাই না যারা জাহালাতের মধ্যে আছে। তখন আপনারা প্রত্যেকে আমাদের জনশক্তি হবেন ইনশাআল্লাহ। এখন তো আবেগে বলেন সব, এখন কিন্তু বেশিরভাগ কথা আবেগে বলেন, তখন বিবেক দিয়ে বুঝে বলবেন। এখন কিন্তু আবেগে বলছেন ইসলাম, হ্যাঁ। তো আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থে বিবেক বোধ জাগ্রত করে দেন, আমিন। 1 নাম্বার আমল দিলাম, সালাত ছাড়া তো যাবেই না। যদি কখনো ঘুমায় থাকেন বা ভুলে যান, কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে। ওটা চলে বাদ হয়ে গেছে, আর পড়লাম না, এমন করা যাবে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এটা একটা কিন্তু কুফরির পর্যায়ে পড়ে, নামাজটা এভাবে ছেড়ে দাও। আমার দুঃখটা এখানে ভাই, অমুসলিম পরিবারের মানুষ তো এগুলো জানে না। জানে? ওরা কি কোরআন দেখেছে কখনো? ওদের কি মানে পারিবারিকভাবে, শাস্ত্রীয়ভাবে নামাজের শিক্ষা দেওয়া হয়? তাহলে ওরা এগুলো থেকে দূরে থাকবে তো স্বাভাবিক। তাহলে আমরা মুসলিম পরিবারের সন্তান হয়ে কেন নামাজ থেকে দূরে থাকবো? কেন কোরআন থেকে দূরে থাকবো? থাকা যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন। 1 নম্বর আমল এটা, নামাজের সাথে কোরআন তেলাওয়াত 1 পৃষ্ঠা, প্রতিদিন 5টা করে হাদিস পড়বেন। কয়টা হাদিস? অন্তত 5টা হাদিস পড়বেন। কিতাব আছে না বাসায়? একটা কিতাব কিনবেন, ফাজাইল আমল আছে না বাসায়? মুনতাখাব হাদিস নাই? আছে তো নিশ্চয়ই। রিয়াদুস সালিহিন কিনবেন, প্রয়োজনে আপনি মিশকাত কিনবেন। আগে ছোট ছোট হাদিসের কিতাবগুলো কি, বড় হাদিসের কিতাব পরে কিনবেন, আগে ছোটগুলো কিনবেন। আমাদের সমাজে আবার একটা ফিতনা আছে, ওই যে শুরুতেই বুখারী হাতে নিয়ে পরে বলে যে সমাজের ইসলাম ভুয়া, আমাদের ইসলামটা সঠিক। ঠিক আছে, এই ভুল আবার করতে যান। 1 লাফে কি কেউ এমবিবিএস ডক্টরদের বই পড়তে পারবেন আপনি? এখন আপনাকে পাস করে 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 ওই লেভেলে যেতে হবে, তারপরে কি আপনি পড়তে পারবেন। তো হুট করে লাভ দিয়ে একেবারে বুখারী হাতে ধরার দরকার নেই। এখন আপনাদের কথা বলছি, যারা জেনারেল থেকে আসছেন, ওলামায়ে কেরামদের একটা সিলসিলা থাকে পড়াশোনার। আর সহজ কিতাবগুলো আগে পড়বেন, যেমন ফয়জুল কালাম কিনেন, বাসায় নেন, প্রতিদিন 5টা করে হাদিস পড়বেন। পারা যাবেন ইনশাআল্লাহ? বাংলাটুকুই পড়েন অন্তত, আরবি যদি পড়তে না পারেন অন্তত বাংলাটুকু পড়েন।
আল্লাহ পাক আমাদের সবাইকে পড়াশোনা করার তৌফিক দান করেন। 1 2 3 নাম্বার হচ্ছে ডেইলি অন্তত 1 পৃষ্ঠা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। পড়া যাবে? 3টা কাজ, বেশি কাজ বলিনি, এবার 3টা কাজ মনে থাকবে না আজকে, না ভুলে যাবেন চলে যাওয়ার সময়? 1 কি করবেন? প্রতিদিন কয় পৃষ্ঠা? অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। 2 অন্তত 5টা হাদিস পড়বেন। 3 অন্তত 1 পৃষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন। এই 3টা কাজ করতে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, উলামায়ে কেরামদের সোহবতে থাকেন, ঠিক আছে? এবং এই ভালো একটা সিলেবাস মেনটেন করে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদেরকে দিয়ে আগামীতে আমরা বাংলাদেশের খেলাফত কায়েম করব ইনশাআল্লাহ। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট কি সংসদে 2টা আসন? সংসদে 2টা আসন দিলে আমরা খুশি হয়ে যাব কি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। নববী সূরতে আমরা ইনশাআল্লাহ খেলাফার দিকে যাব ইনশাআল্লাহ। তবে এখন তো হুট করে এটা বাস্তবায়ন করাটা সম্ভব না। সম্ভব কি? দেখেন আমি একটা এক্সাম্পল দেই। আমাদের দেশের 90% মানুষ কিন্তু নামাজ শব্দটা চিনে না? পড়ুক আর না পড়ুক চিনে নামাজ শব্দ। কিন্তু আপনি দেখবেন 10% মানুষও কিসাস শব্দ চিনে না। চিনে? কিসাস শব্দ শুনেই নাই, হুদুদ ও জানেই না, শরিয়া বুঝেই না, খিলাফা জানেই না। তার মানে একটা জিনিস তো হুট করে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আগে জনমত তৈরি করতে হবে না? এখন আমাদের ইসলামের জন্য একটা উপযুক্ত সময় চলছে আলহামদুলিল্লাহ। এই সময়টুকুর মধ্যে দাওয়াতের মাঠ রেডি করতে হবে, কাফেলা তৈরি করতে থাকতে হবে। আর যদি আমরা ইনশাআল্লাহ তাআলা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট পেয়ে যাই, তাদের কর্তব্য হবে আস্তে আস্তে শরিয়ার দিকে যাওয়া ইনশাআল্লাহ। ওখানেই তো শেষটা, ওখানে কি শেষ না? কোশ্চিনকালেও না। পৃথিবী আস্তে আস্তে আখিরুজ্জামানের দিকে যাচ্ছে, সামনে আরো অনেক বড় বড় যুদ্ধ দেখবে বিশ্ব ইনশাআল্লাহ। এই সিরিয়ার কন্টিনেন্ট, এই হামাস, এই ফিলিস্তিন, এই ভারতবর্ষ, ঠিক আছে, এই আফগানিস্তান, এই ইয়েমেন, এই পুরো কন্টিনেন্ট গুলোতে পৃথিবী অনেক যুদ্ধ দেখবে ইনশাআল্লাহ। রক্তের সাগরের উপর দাঁড়ায় ইনশাআল্লাহ তাআলা ইসলামের খেলাফা কায়েম হবে সামনে। রক্ত ছাড়া আবার এগুলো হবে না। কিন্তু আমরা চাই একটা প্রজন্ম তৈরি করতে যারা ওগুলোকে ফেস করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের